হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ধন্যবাদ জানাতে হয় এবং বিভিন্ন টপিক নিয়ে কিভাবে আমাদের ফিলিংস এক্সপ্রেস করতে হয় বা কিভাবে কনভারসেশন করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, আমরা কাউকে ধন্যবাদ কিভাবে জানাতে পারি, যেমন আমরা শুরুতে বলতে পারি একদম সিম্পল ওয়ার্ড দিয়ে, যেমন থ্যাঙ্কস এ লট, অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট। I am grateful to you, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, I am grateful to you. You have done a lot for me, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, You have done a lot for me. That was so kind of you, এটা ছিল তোমার মহানুভবতা, That was so kind of you. Thanks for being helpful, সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ, Thanks for being helpful. You are invaluable to me, তুমি আমার কাছে অমূল্য, You are invaluable to me. I will never forget what you have done, তুমি যা করেছো তা আমি কখনোই ভুলব না, I will never forget that you have done. I appreciate you for being with me, আমার সাথে থাকার জন্য আমি তোমাকে তারিফ করছি, I appreciate you for being with me. Your generosity overwhelms me, তোমার উদারতা আমাকে মুগ্ধ করেছে, Your generosity overwhelms me. Then আমরা দেখব do your best, সাধ্যমতো চেষ্টা করো, do your best. Don't worry, দুশ্চিন্তা করো না, don't worry. Good luck on your test, আপনার পরীক্ষা সফল হোক, good luck on your test. Come on, you can do it, শোনো তুমি এটা করতে পারবে, come on, you can do it. If you have the patience, so you will be success. যদি তোমার ধৈর্য থাকে তবে সফল হবে, if you have the patience, you will be succeed. Now we'll learn that how can we say goodbye. So bye মানে বিদায়, অথবা এটার ইনস্টেড আমরা বলতে পারি যেমন হচ্ছে গুড বাই বা বিদায়। দেন সি ইউ লেটার, পরে দেখা হবে, সি ইউ লেটার। আই এম আউট অফ হেয়ার, আমি এখান থেকে যাচ্ছি, আই এম আউট অফ হেয়ার। ইটস টাইম টু বি গোয়িং, এখন যাওয়ার সময়, ইটস টাইম টু বি গোয়িং। ক্যাচ ইউ লেটার, তোমার সাথে পরে দেখা করব, ক্যাচ ইউ লেটার। It was great to see you, তোমাকে দেখা ছিল খুবই আনন্দের, It was great to see you. Have a lovely nice evening, সন্ধ্যাটা সুন্দর কাটাও, Have a good day, ভালো একটি দিন কাটাও, Have a good day. Okay everyone, it's time to leave you, ঠিক আছে প্রত্যেককে ছেড়ে দেওয়ার সময় হয়েছে, Okay everyone, it's time to leave you. Anyway, I am going to make you move. Then আমরা দেখব হচ্ছে I fully agree with you, আমি তোমার সাথে সম্পূর্ণ একমত, I fully agree with you. You are absolutely right, তুমি সম্পূর্ণ সঠিক, You are absolutely right. I agree with you 100%, আমি তোমার সাথে শতভাগ একমত, I agree with you 100%. That's exactly how I feel, ঠিক এটাই আমি অনুভব করছি, দ্যাটস এক্স্যাক্টলি হাউ আই ফিল। নো ডাউট অ্যাবাউট ইট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, নো ডাউট অ্যাবাউট ইট। ডিসঅ্যাগ্রি বা অসম্মতি প্রকাশ করতে আমরা যেভাবে বলতে পারি, যেমন ইনস্টেড আছে, যেমন বা অল্টারনেটিভ, আই টোটালি ডিসঅ্যাগ্রি, আমি সম্পূর্ণ অমত, আই টোটালি ডিসঅ্যাগ্রি। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত নই, I don't agree with you. That's not always true, সেটা সবসময় সত্য নয়, That's not always true. I will never agree, আমি কখনোই রাজি হব না, I will never agree. I'm sorry to say this, আমার বলতে খারাপ লাগছে, I'm sorry to say this. I'm afraid I disagree, আমি শঙ্কিত, আমি অমত বা রাজি নই, I'm afraid I disagree. Then আমরা দেখব যেমন
আই এম থ্যাঙ্কফুল ইয়োর সাপোর্ট, তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আই এম থ্যাঙ্কফুল ফর ইয়োর সাপোর্ট। আই এম ইন ডেপ্ট টু ইউ, আমি তোমার কাছে ঋণী। আই এম ইন ডেপ্ট টু ইউ। ইংরেজিতে কারো প্রতি দৃষ্টি আকর্ষণ হওয়া, এগুলো আমরা যেভাবে বলতে পারি, যেমন এক্সকিউজ মি, শুনুন। এক্সকিউজ মি মানে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এখানে। দেন ক্যান ইউ হেয়ার মি, আমার কথা শুনছেন? ক্যান ইউ হেয়ার মি। লিসেন টু মি, আমার কথা শুনুন। লিসেন টু মি। হ্যাঁ গট ইট, এই বুঝতে পেরেছো? হ্যাঁ গট ইট। ওহ কাম অন, আরেকটু বুঝতে চেষ্টা করতো। মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ, আপনি যদি একটু এদিকে নজর দিতেন। মে আই হ্যাভ ইয়োর অ্যাটেনশন প্লিজ। ইজ ইট ক্লিয়ার টু ইউ, এটা কি তোমার কাছে পরিষ্কার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? আর ইউ উইথ মি, আমার কথা শুনছেন তো? আর ইউ উইথ মি? ডু ইউ ফলো মি, আমার কথা বুঝতে পারছো তো? ডু ইউ ফলো মি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডোন্ট ইউ হেয়ার মি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? ডোন্ট ইউ হেয়ার মি। জেনারেল অ্যাগ্রিং, সাধারণ সম্মতি প্রকাশ আমরা যেভাবে করতে পারি, আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। আই অ্যাগ্রি উইথ ইউ। আই থিঙ্ক ইউ আর রাইট, আমার মনে হয় তুমি সঠিক। আই থিঙ্ক ইউ আর রাইট। দ্যাটস রাইট, এটা সঠিক। দ্যাটস রাইট। দেন আমরা অভিনন্দন যেভাবে জানাতে পারি, যেমন কনগ্রাচুলেশন ওয়ান ইয়োর প্রমোশন, তোমার পদোন্নতির জন্য অভিনন্দন। কনগ্রাচুলেশন অন ইয়োর প্রমোশন। দ্যাট ওয়াজ এক্সেলেন্ট কনগ্রাচুলেশন, এটা ছিল দারুণ, অভিনন্দন। ব্রাভো ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক নাইসলি, সাবাস, তুমি কাজটি দারুণভাবে শেষ করেছো। ব্রাভো ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক নাইসলি। আই এম সো গ্ল্যাড, মাই হার্টেস্ট কনগ্রাচুলেশন, আমি খুবই আনন্দিত, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আই এম সো গ্ল্যাড, মাই হার্টেস্ট কনগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশন ওয়ান পাসিং ইয়োর বিসিএস টেস্ট, বিসিএস টেস্টের জন্য তোমাকে অভিনন্দন। কনগ্রাটস ইউ ডিজার্ভ দ্যাট প্রাইজ, অভিনন্দন, তুমি পুরস্কার পাওয়ার যোগ্য। কনগ্রাচুলেশনস অন ইয়োর সাকসেস, তোমার সফলতার জন্য শুভকামনা। বেস্ট উইশেস ফর ইউ, তোমার জন্য শুভকামনা। বেস্ট উইশেস ফর ইউ। ব্রাভো ইউ আর দ্য হিরো, সাবাস, তুমি নায়ক। নাও আমরা কিভাবে মতামত প্রকাশ করতে পারি, যেমন আই উড সাজেস্ট দ্যাট, আমি পরামর্শ দিব যে। আই উড সাজেস্ট দ্যাট। ইন মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে। ইন মাই পয়েন্ট অফ ভিউ। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমার দেখা মতে। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট, আমি উল্লেখ করতে চাই যে। আই উড লাইক টু পয়েন্ট আউট দ্যাট।